Hello, hello, my dear students. I am Abu Tahir. অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা মোমেন্টো রয়েছে, দেখতে পাচ্ছ না? তো এই মোমেন্টো তোমাদেরকেই দেব। অলরেডি অন দ্য স্ক্রিন রয়েছে দ্য ওয়ার্কসব্রিজ কনগ্রাচুলেশনস। কিসের জন্য? ফর ইওর বেস্ট পারফরমেন্স। পরীক্ষা তোমরা দিয়েছো 2025-এ, বিভিন্ন স্কুলে তোমরা স্টুডেন্ট রয়েছো। তো যারা আমার কাছে পড়েছো লাস্ট ইয়ার এবং ভালো স্কোর করেছো, আমি সবাইকে ওয়েলকাম, কনগ্রাচুলেশন জানাচ্ছি। সাথে সাথে এই ছোট্ট একটি অ্যাওয়ার্ড আমার পক্ষ থেকে, দ্য ওয়ার্কসব্রিজের পক্ষ থেকে তোমাদেরকে আমরা দিতে চাইছি। ওকে, তো আমরা যাদেরকে দিতে চাইছি যারা মোর দ্যান 90% মার্কস পেয়েছে ইন ইংলিশে যারা মোর দ্যান 90% মার্কস, মানে 90-এর উপরে যারা মার্কস পেয়েছে, শুধুমাত্র তাদেরকেই আমরা দিচ্ছি। আর আমরা তাদের জন্য বলতে চাই যারা 90 পায়নি, যেমন কেউ 88 পেয়েছে, 2 নম্বরের জন্য পেল না, তাদের একটু কষ্ট হবে, দুঃখ হবে, কিন্তু দুঃখ করলে হবে না। এখান থেকে লড়াই, এখান থেকে তোমার প্রোগ্রেস আরো করার জন্য তুমি প্রচেষ্টা করো, অবশ্যই তুমি নেক্সট ইয়ারে পাবেই পাবে। হ্যাঁ, যারা কম মার্কস পেয়েছো 90 থেকে, দুঃখ করার কোনো জায়গা নেই, তোমরা অবশ্যই পাবে এর পরের বছর। যেখানে তোমাদের ঘাটতি রয়েছে আমরা সেই জায়গা পূরণ করব। আর রেগুলার প্রত্যেক দিন ক্লাস করো, যে স্কুলে পড়ছো সেখানে প্রতিদিন স্কুলে যাও, আর আমার কাছে যেদিন যেদিন ক্লাস আছে সেদিন প্রত্যেক দিন এসো। একজন ভালো ছাত্রের বৈশিষ্ট্যই হচ্ছে এটা, যে প্রত্যেক দিন তার কর্মস্থলে যেতে হবে। তাহলে যে স্কুলে তুমি পড়ছো, নিশ্চয়ই তুমি একটা ভালো স্কুলে পড়ো, তাহলে সেই স্কুলে তোমাকে প্রতিদিন ক্লাসে যেতে হবে। আর সাথে সাথে আমার কাছে যারা আসছো তাদেরকেও প্রত্যেক দিন, কোনো জায়গায় গ্যাপ দেওয়া যাবে না, বিশেষ কোনো গুরুত্বপূর্ণ দিন ছাড়া। তো আমি যারা 90% মার্কস পেয়েছে আমার পরবর্তী ব্যাচগুলোতে আলাদা করে দেবো। এই ব্যাচে যারা যারা 90% মার্কস পেয়েছে আমি তাদেরকে এখানে ডেকে নিচ্ছি ওয়ান বাই ওয়ান। তাদেরকে আমার পক্ষ থেকে, দ্য ওয়ার্কসব্রিজের পক্ষ থেকে এই ছোট অ্যাওয়ার্ডটি তুলে দিতে চাইছি। তো ফার্স্ট আমি ডাকছি রাইহানা ইয়াসমিনকে ফ্রম ক্লাস 6, নাও সি ইজ ইন ক্লাস 7, যে 99% মার্কস পেয়েছে ইংলিশে। তো আমি আসার জন্য বলছি, রায়হানা প্লিজ কাম। ক্লাপ। থ্যাংক ইউ। এখানে দাঁড়াও। নেক্সট আমি যাকে ডাকবো তার নাম হচ্ছে আতিফা ইনায়েত জামান। আতিফা ইনায়েত জামান, সি ইজ অলসো ফ্রম ক্লাস 6, নাও সি ইজ ইন ক্লাস 7 and তার স্কোর হচ্ছে 97। সুন্দর, সবাইকে কংগ্রাচুলেশনস। এখন আমি ডাকছি আতিফা ইনায়েত জামান। আতিফা কাম। ওকে, এন্ড নেক্সট আমি যাকে ডাকবো তার নাম হচ্ছে ইলমিয়াত পারভিন। ইলমিয়াত পারভিন, তার স্কোর হচ্ছে 98 ইংলিশে। আমরা যাদেরকে আজকে অ্যাওয়ার্ড দিচ্ছি তাদের স্কোর কিন্তু ইংলিশের উপর বেস করেই দিচ্ছি। তো ইলমিয়াত মার্কস হচ্ছে 98। ইলমিয়াত প্লিজ কাম। And the next one, Suhana Parveen, right? Suhana Parveen, 93. She is also from class 6 and now she is class 7. Both of the 4 students are from class 6 and now they are already in class 7. So I wish them all wonderful life and successful life. তারা ভালো রেজাল্ট করুক, আরো ভালো রেজাল্ট করুক। তো আমি লাস্ট আজকের ক্যান্ডিডেট, এই ব্যাচের ক্যান্ডিডেট লাস্ট সুহানা পারভিনকে ডাকছি। কাম। ওকে, থ্যাংক ইউ। এখানে একটু তোমরা দাঁড়াও এখানে। তো আপনারা দেখছেন আমরা এই 4 জনকে, এটা একটু দেখাবে, এই 4 জনকে আমরা আমাদের মোমেন্টো দিয়ে তাদেরকে একটু উৎসাহিত করার চেষ্টা করলাম।
বাকিদের উদ্দেশ্যেও বলতে চাই যে তোমরা হার মানবে না, লড়াই করতে হবে, ইংরেজি জানতেই হবে, শিখতেই হবে, কারণ উইদাউট ইংলিশ তুমি কিন্তু বহু দূর যেতে পারবে না, কারণ পৃথিবীটাই হচ্ছে ইংলিশের একটা রাস্তা। ওকে, তো তোমরা কি কি দুঃখ পাচ্ছ নাকি? ইয়েস অর নো? নো, গুড। এনার্জি পাচ্ছ কিনা? গুড। এখান থেকে এনার্জি নাও, আর পরের বার অবশ্যই সবাইকে নিতেই হবে একদম। লড়াই করো, পড়াশোনা করো, ভালো করে করো, তোমরাও পাবে। নো টেনশন, টেনশন করার কিছু নেই। যদি তোমরা কেউ কিছু বলতে চাও, ডু ইউ ওয়ান্ট টু টক? এনিবডি কিছু বলতে চাও? কেমন লাগছে একটু বলো। নো, একটু স্ক্রিন থেকে গিয়ে সোহানা একটু এগিয়ে, হ্যাঁ না ওটা ইয়ে হয়ে যাচ্ছে, বলো তুমি কেমন ফিল করছো অ্যাওয়ার্ড পেয়ে, বা তুমি ভালো রেজাল্ট করেছো ইংলিশে, এর জন্য তোমার কেমন লাগছে? আমার আজ আমার আজ খুব ভালো লাগছে এটা পাওয়ার জন্য। আর আমি চাই যে আমি এরকমই সফলতা পেয়ে যাই। আচ্ছা, যারা পায়নি তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও? তারাও একদিন পাবে, আর সফলতা চালিয়ে যেতে হবে সবাইকে। গুড, ভেরি গুড। রায়হানা কিছু বলবে? তুমি কি রকম ফিল করছো? ভালো ফিল করছি, পড়াশোনা করেছি তাই এই মোমেন্টটা পাচ্ছি। তো সবাইকে বলতে চাই পড়াশোনা চালিয়ে যাও এবং আমাদের মতোই সাকসেস হবে। ইংরেজি শেখার দরকার আছে কি নাই? হ্যাঁ, অবশ্যই আছে। ইংরেজি ছাড়া কি আমরা সহজ করতে পারবো আমাদের পথকে? না, মানে ইংলিশটা এমন একটা সাবজেক্ট যেটা আমাদের সারা জীবন কাজে লাগবে। আর এটার জন্যই আমরা আজকে এটা পেলাম। তো সবাইকে বলতে চাই ইংলিশটা বেশি করে একটু পড়াশোনা করবে, এটাই। গুড, থ্যাংক ইউ। ইলমিয়াত কিছু বলবে? তুমি কি রকম ফিল করছো? ভালো লাগছে তোমাকে? আজকে আমার খুব ভালো লাগছে এবং আমি নিজেকে গর্বিত মনে করছি। বাহ, গুড। আর যারা আছে এখনো, যারা হয়তো এখনো পেল না ভাবছে, তাদের জন্য কোনো বার্তা, মেসেজ? তাদের জন্য বলা যায় একসময় আমি ছিলাম যখন এটা পেতাম না, তার জন্য আমি অনেক পড়াশোনা করেছি, তার জন্য আজকে এটা পেরেছি। ওরাও যাতে খুব ভালো করে পড়াশোনা করে এবং সাকসেসটা পায়। বাহ, গ্রেট, দারুণ মেসেজ। সুহানা কিছু বলো, দেখে মাইকটা দাও। তুমি কিরকম ফিল করছো আজকে? আমি খুব ভালো ফিল করছি। আচ্ছা, আর এদের উদ্দেশ্যে কিছু বলো, বাকিদের উদ্দেশ্যে। যারা আজকে বা এখন মুহূর্তে যারা পায়নি, তারা আমি বলবো যে যারা এরকম পড়াশোনা করে এগিয়ে যায় এবং এই সাকসেসটা যেন সবাই পায়। বাহ, গ্রেট। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, টেক ইউর সিট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই নেক্সট বারে ভালো করবে, তোমাদের জন্য অ্যাওয়ার্ড অলরেডি রেখে দেওয়া আছে, তোমরা পরের বার হও, সফল পাও, সবাইকে আমি দেবো, চাপের কিছু নেই, ঠিক আছে? থ্যাংক ইউ। তো তোমরা ওকে।